এখন আমরা এই যে 5টা, ওরে ভাই রে ভাই এই যে সাবধান, সামনে ভারত। আমরা এই যে একদম ভারতের বর্ডারে। ভাবতেছেন তো এত রাত্রে কি করতেছি, তাই না? এই অবস্থা কেন? এখন বাজে রাত্রের 3:45 আর কারেন্টলি আমরা আছি ধলপুর এরিয়াতে। আমার সাথে আছে রায়হান আর আছে সাগর। আর বৈশিষ্ট্য এটাই, ওরা খালি বন্ধ করে দিই। এত রাত্রে এই জায়গায় কি করতেছে এটাই তো প্রশ্ন, তাই না ভাই? ঠান্ডা লাগছে, শীতে নাক দিয়ে রস পড়তেছে। শীতকালে রস একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখন আমরা যাইতেছি রস খাইতে। কোথায়? কুমিল্লাতে। ধলপুরে তেলে দাঁড়ায় আছি কেন? কজ এইখানে আপনাদের যদি প্রিভিয়াস এই যে মাওয়ার রাতে যে ব্লগটা ছিল, ওই ব্লগটা যদি কেউ দেখে থাকেন, না দেখলে আমি এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি। ওই ব্লগে আমাদের সাথে অর্ণব ছিল। অর্ণব, ঠান্ডায় যে আমার কথা বেরোচ্ছে না গলা দিয়া, তো ওই অর্ণবের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, বাসা হচ্ছে এই জায়গায়। ওরা এখান থেকে পিক করতে হবে, এই জন্য ওয়েট করতেছি। আর অলরেডি কুমিল্লাতে 4-5 জন চলে গেছে। ওদের সাথে কুমিল্লা গিয়ে আমরা পরিচয় করাবো। এই যে আইতাছে অর্ণব, পুরা প্যাকেট হয়ে আইতাছে শীতের ঠেলায়। এই ছোটন কাকু, ছোটন কাকু, ছোটন কাকু আসছো তুমি? এই পাপি ওর কথাই কইতাছিলাম, এখনো লেট করা রাখছে। 4টা বাজে আসার কথা, আমি শাহজাদপুরতে আইসা দাঁড়ায় আছি, এখন বাজে 4:30। এখন আইছে, চল এখন। জি ভাইয়া, ঘটনা হচ্ছে গতকালকে রাতে আমি হচ্ছে সেলুনে ছিলাম 10:45টার সময়, চুল কাটাইতে গেছিলাম। তো সেইখানে বসে অলরেডি আমার ঠান্ডায় মনে করেন নাক মুখ সব বন্ধ হয়ে যাইতেছিল। এমন টাইমে লাইক 10টার মতো যখন বাজে, তখন হঠাৎ একটা ফোন আসলো। এই যে অর্ণব, যে ছোটন কাকু যারা একটু আগে দেখাইলাম, এই ছোটন কাকু ফোন দিছে যে কালকে কি কুমিল্লা যাবি? আমি স্ট্রেট বললাম না, যাবো না, ঠান্ডা। পরে বলতেছে রস খাইতে যাবো, যাবি? আমি হ্যাঁ যাবো, কখন যাইতে হবো, তাড়াতাড়ি ক। তো এই হচ্ছে অবস্থা। তো বলছিল যে রাতেই যাওয়ার জন্য, বাট রাতে আমার এত ঠান্ডা ছিল, আমি চিন্তা করলাম যে না, এত রাতে না যাই, তার থেকে বেটার একটু ভোরবেলা যাই। তো এই জন্য 4টায় বের হওয়ার প্ল্যান ছিল, মানে 4টায় হচ্ছে ওরা পিক করার প্ল্যান ছিল। দ্যাটস ওয়াই আমি 3টার দিকে উঠা রওনা টনা হয়ে শাহজাদপুর থেকে আসলাম। এই যে এখন রওনা দিছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। বেসিক্যালি আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখছেন যে সানি ভাইয়ের বাইকের ডেলিভারি নিতে গেছিলাম। সো বাইকের ডেলিভারি হয়ে ওইখানে বসেই প্ল্যান হয়েছিল যে আমরা সবাই রস খাইতে যাব সাভারে। আমার আবার পরের দিন ডিউটি, দ্যাটস ওয়াই আমি আর যাইতে পারি নাই। পরে সানি ভাইয়েরা গেছে, কিন্তু রসের ক্রেভিং তো ভাই, আমি তো অনেক দিন ধরে রস খুঁজতেছি। ফাইনালি আসলে ওই যে আল্লাহ তাআলা বলে না, রিজিকে যদি থাকে, এখনো জানি না রিজিকে আছে কিনা, বাট প্রথমবার সুযোগ পেয়ে মিস করছি, সেকেন্ড বার আর মিস করতে চাই নাই। দ্যাটস ওয়াই এই যে বের হয়ে গেছি। কাহিনী হইতেছে, আমাদের সাথে যে ছোট ভাইটা আছে সাগর, ওর খুব ঘুম পাইতেছে। দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে একটা ব্রেক দিই, কাজ ছোট মানুষ। এখন আমরা একটা চায়ের ব্রেক দিব, একটু চা খাবো, আমরা একটু হাত টাত গরম করে দেন আবার রওনা হবো। হেই ভাই, তুমি ঘুমাও কেন লেগা? হ্যাঁ আর দেই এদিকে তাকা তো। ঘুমাও কেন তুমি? নাম্বার দেখা যায়, নাম্বার। হ্যাঁ, তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে জিনিসটা কি, তো এটা হচ্ছে ক্যামেরা। এই যে দেখেন, আপনারা দেখা যায়, এদিকে দেখেন, এই যে ইন্দা তাকান, দেখা যায়? হ্যাঁ, এই যে এখন আপনারাও দেখা যায়। কি নাম আপনার? কিবরিয়া। থ্যাংক ইউ ভাই। ওয়েল, আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা কুয়াশা? মানে খালি কুয়াশা না, মারাত্মক কুয়াশা। এই যে সামনে ট্রাকটা দেখেন, চারপাশ দিয়ে কিভাবে কুয়াশা আসতেছে, মানে দিস ইজ আনবিলিভেবল। ঢাকায় এই কুয়াশা আপনি কখনোই দেখতে পাবেন না। আর এই কুয়াশাটা যেমন উপভোগ্য, সেই সাথে একটু রিস্কি চলার জন্য। বাট আমরা আসলে আস্তে আস্তে যাইতেছি, প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা ইসাকা ক্রস করছি, আরও হয়তো 40 কিলো যাইতে হবে। আমাদের জন্য অলরেডি ওরা ওয়েট করতেছে, ফোন দিতেছে, এদিকে ফজরের আজান দিতেছে, রস নামানোর জন্য ওরা ওয়েট করতেছে।
এখানে পুরো জ্যাম লেগে গেছে। আমরা মুরাদনগরের আশেপাশে আছি। আচ্ছা, কিন্তু এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, এখানে পুরো জ্যাম, মারাত্মক জ্যাম। জানি না কিসের জ্যাম, বাট জ্যাম। ওরে বাপ রে বাপ, এই যে দেখেন কত বড় একটা জ্যাম, চিন্তা করা যায়। অলরাইট অলরাইট, সো এই যে সব ভাই ব্রাদার, কি অবস্থা ব্রো? এই নিলয়, কি অবস্থা? ঠান্ডায় তো তুই তো দেখি পুরা ছোটন কাকু হয়ে গেছস। ওরে ঠান্ডা রে। এই ফয়সাল, কি অবস্থা? ঠান্ডায় ছোটন কাকু হয়ে গেছে। এই কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলরাইট, সো হিয়ার ইজ মাই স্কোয়াড। লাইক ওরা আমার জন্য অনেক সকাল থেকে ওয়েট করতেছে। না, কয়টাতে ওয়েট করতেছ? আচ্ছা আচ্ছা। আরে মানে রাস্তায় এত কুয়াশা, কিছু দেখা যাইতেছিল না। ওর আবার ব্ল্যাক বাইজার তো দেখে না, এর লেগে আস্তে আস্তে আইতেছিলাম। আবার ওর তো ধরার কিছু নাই, যে ওর পিছনে যেটা হয়তো উল্টা যাবে গা, এর লেগে আর কি আস্তে আস্তে আইছি। অলরাইট, তো আমরা এখন কুমিল্লা শহরে আছি। এখানে আমাদের সাথে 1টা 2টা 3টা 4টা 5টা বাইক আছে। R15, 4V, জিক্সার 2টা, তারপরে এক্সমোশন। সো নাও এখন আমরা যেটা যাইতেছি, আমরা যাচ্ছি এখন রসের হামলা দিতে, যেই কারণে এত দূর রস বের করে আসা, সেই জন্য রওনা। ইয়েস, এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে, কজ ভাই ব্রাদার সব অ্যাড হয়ে গেছে, দিনের আলো চলে আসছে। লাইক এখন ব্যাপারটা আর একটু জম্পেশ, তাই না? অলরেডি হয়তো বা আমার কথায় বুঝেই গেছেন যে এক্সাইটমেন্ট কি পরিমাণ বেড়ে গেছে, এট দ্য সেম টাইম কি পরিমাণ এনার্জি চলে আসছে। Right, স্বাভাবিক, when your squad meets you, you get the energy, you know. And এতক্ষণ তো আসলে কিছু দেখতেছিলাম না, that's why আসলে ঝামেলা হচ্ছিল। That's my squad, bro. That's my squad, yo. তো এখন আমরা রাইডার সুইচ করতেছি। এখন অর্ণব চালাবে, আমি ওর পিছনে বসবো। ও চারিদিকের পরিবেশটা এত মিষ্টি লাগতেছে, এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, ইটস লুকিং রিয়েলি বিউটিফুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যা, সাবধানে যাইস। সো এখন আমি হচ্ছে পিলিয়ন হিসেবে ব্লগ করতেছি। লাইক আমি এখন ওর পিছনে বৈশা ব্লগ করতেছি। ইয়ো, Oh wow, these are beautiful man, these are beautiful. এদিকে বক বক, আপনারা দেখতেছেন এই যে বক উঠতেছে, বক। Oh wow, mashallah mashallah, this is looking really beautiful man. Alhamdulillah. So definitely it's a very good feelings, it's a mixed feelings, I must say. Alhamdulillah, এই যে আপনারা দেখতেছেন কিনা বক উঠতেছে। Oh wow, Alhamdulillah Alhamdulillah. আমার সামনে যে রায়হান, এই পাশে একজন, এই হচ্ছে দিবস, and that's the V3, এই দেখা চালাইছে, and that's নিলয়, এদিকে এক ভাই আছে। তো রায়হানরে একটু রিলিফ দেওয়ার জন্য ওরে আমি পাঠাইছি আমার জিক্সারে অর্ণবের পিছনে, আর আমি ওর এক্সমোশনটা নিছি, কজ ওর হাতে গ্লাভস ছিল না, কিছু ছিল না, সারা রাত চালাইছে। তো এখন আমি ওর একটু বসতে দিলাম, আর আমি ওর এক্সমোশনটা নিছি। সো ও একটু হাতর, যেহেতু কি বলে হ্যান্ড গ্লাভস ট্লাভস কিছুই ছিল না, ও একটু এখন রেস্ট করুক। ও অলরেডি এই যে দেখেন রস নামাচ্ছে। ও খামো খামো খামো, রস খামো। What is up? What is up? क्या बोल रहे हैं सब लोग? MMA बनता है। So রায়হান এই যে আমার শুট নিচ্ছে, আর এদিকে ওয়াও মাশাআল্লাহ, what a beautiful সূর্যটা উঠতেছে। ইয়ো, আমরা বোধহয় চলে আসছি রসের কাছে।
অলরাইট অলরেডি এখানে অনেক ভিড় দেখা যাইতেছে। তার থেকে বড় বিষয় হচ্ছে এই যে দেখেন সূর্যটা কত সুন্দর, একদম পুরো ডিমের কুসুমের মতো লাগতেছে, দেখতে পাইতেছেন কিনা? মাশাআল্লাহ। কিন্তু ঘটনা তো এটা না, ঘটনা হইতাছে রসের এই জায়গায় এত ভিড় কেন? কি চলতেছে দেশে? এই দেশে চলতেছে কি? কিরে বাগে কি পামুরে? এত মানুষ কেন বাগে? কি পামু কিছু? ওরে ভাই রে ভাই, এত মানুষ। এই যে মামা রস ঢালতেছে, এদিকে পুরা জনসমাগম হয়ে গেছে। এছাড়াই করে কি রে, ডালে আর খায়। পাইলাম অবশেষে রস, যে জন্য আসছি। নাকের রস পরা বন্ধ হয়েছে, বাট এই রসটা পাইছি, তাহলে খাইতে থাকি, বুঝছেন? বহুত যুদ্ধের পরে খাইছি। কেমন মিঠা কেমন? আরে মিঠা করা করা মিঠাটা এটি মিক্স করা হইব। না গাছের মিঠাটাই আলাদা মিঠা, পিওর মিঠাটাই হালকা মিঠা। অলরাইট, একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অনেক মারামারি কইরা, অনেক যুদ্ধ কইরা লাস্টে একটু রস পাইছি, এন্ড আলহামদুলিল্লাহ অলরেডি আমি 3 গ্লাস মাইরা দিছি। কাহিনী হইতাছে ইন বিটুইন একটা ইন্টারেস্টিং পার্ট ঘটছে। এদিকে একটু ঘুরো। এই পাপি চেহারাটারে চিনেন আর এই পাপি চেহারাটারে চিনেন? এরা বলে লাইফে এই প্রথম রস খাইছে। এইটা কি কোনো কথা? এর আগে এরা নাকি রস খায় নাই। রস বেশি খাওয়া ভালো না, আমরা প্রথম খাইছি, প্রথম কাপে থাকি। আরে জীবনে প্রথম নাকি ওরা রস খাইছে, এটাও কোনো কথা? এটাও মানা লাগবে আমার। আল্লাহ মাফ করো। তো আমাদের রস খাওয়া শেষ, এখন সামনে পোর্ট আছে, পোর্টের দিকে আগাবো আমরা সবাই। পোর্ট কুমিল্লা বন্দর, যেটা বন্দর নাকি বলে, ওইদিকে সবাই আগাইতেছে, তো ওইদিকে আমরা আগাইতেছি, চলেন আগাই। আর এদিকে সোনালি একটা সূর্য উঠছে, আলহামদুলিল্লাহ, ইটস লুকিং রিয়েলি বিউটিফুল, মাশাআল্লাহ। রাস্তাটাও যথেষ্ট সুন্দর, দুই পাশের দৃশ্যগুলোও সুন্দর। ওরে কর্নারিং রে, ওরে কর্নারিং এর জায়গা, উফ। ওরা সব দাঁড়ায় গেছে কেন? কোন দিকে? সাবধান ভারত, এই সাবধান ভারত, সাবধান ভারত দিয়া। আচ্ছা, আমরা এই যে একদম ভারতের বর্ডারে, চলো ওই জায়গায় দাঁড়ায় একটা ছবি তুলি। এই সামনে আসো, একটা ছবি। আমরা এই যে একদম সামনে ভারত সীমানায় চলে আসছি। এই যে সাবধান, সামনে ভারত, এটা হচ্ছে ভারতের সীমানা, প্লিজ। অলরাইট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই হচ্ছে সাবধান, সামনে ভারত, আর এখানে এই যে ভাই ব্রাদার সব আছে। এই যে ভাই একজন একজন করে একটু পরিচয়টা দিয়ে দে। এই অর্ণব, পরিচয় দে। অর্ণব, লেডি বাইকার, নিলয়, নিলয় ভাই, হ্যালো, নামটা বলেন। নয়ন ভাই। এই সাগর, এদিকে গাও। আচ্ছা, এ হচ্ছে রায়হান, ফয়সাল ভাই, তোমার নাম জানি কি বলেছ? রবিন, দিবস ভাই, মেয়ের আপনার ব্লগ দেখে পায়েল ভাই। আচ্ছা, সো আমরা এই যে এখানে আসলাম। আচ্ছা, এই যে লেডি বাইকারের কথা বলতেছে, এই যে লেডি বাইকার, সে তার টোপলাই এখনো রেডি করতে পারতেছে না। সো আমরা একটু আগে দেখলেন যে রস খাইছি, রস আসলে অনেক মানুষের ভিড় ছিল, ঠিকভাবে পাই নাই, তারপরে যেটুকু পাইছি একবারে খারাপও না, প্রায় 2-3 গ্লাস করে সবাই খাইছি। এরপরে হচ্ছে বাই দ্য ওয়ে, আমার গলা ভেঙে গেছে ঠান্ডায়, ডোন্ট জাজিস। তো আমরা এই যে এখন এই ভারত সীমানার পাশেই আছি, এখানে একটু চিল করি সবাই মিলে, এরপরে হচ্ছে আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। সো এই যে ভাইয়ারা দেখেন গাছ থেকে যে টুপটুপ করে রস পড়তেছে, তারা রস খাইতেছে। নাইস, ইনোভেটিভ ভাই, সাবাস সাবাস, ভাল লাগছে আইডিয়াটা। ডাইরেক্ট রস গাছ থেকে, তো তারা সরাসরি গাছ থেকে রস পড়তেছে, সেই রসই খাইতেছে। আচ্ছা, তো আমরা এই যে সামনে বর্ডার গার্ড ছিল আর কি, ইন্ডিয়ার সীমানা আপনারা দেখলেন।
তো এইখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু ছবি তুললাম, ছবি টবি তুলে এখন আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। সামনে দিবস, নিউ রাইডার ইন দ্য টাউন। দিবস নতুন বাইক নিছে 4V। ভাইয়া রেস দেবেন? রেস দেবেন? রেস এই দিকের যে জায়গাগুলো দেখেন, এইদিকে পানি প্লাস কি বলে, জায়গাগুলো অনেক সুন্দর। ওই পাশের গাছপালাগুলো, মাঝখানে পানি, কুয়াশার জন্য দেখতে পাচ্ছেন কিনা, এটা বোধহয় কোনো একটা খাল টাল হবে বা নদীর একটা শাখা হবে। আর রাইট নাও নিলয় হচ্ছে গিয়ে যে রায়হানের এক্সমোশনটা চালাচ্ছে, আর রায়হান হচ্ছে গিয়ে নিলয়ের V3টা চালাইতেছে, কজ রায়হানের V3 নেওয়ার খুব ইচ্ছা। সো একটু V3টা চালায় এটার একটা ফিল নেওয়ার চেষ্টা করতেছে যে হোয়াটস গোয়িং অন, এটার কি অবস্থা। বাট মানে রায়হানের সাথে ব্যাপারটা জোস লাগতেছে আসলে। R15 এক্সমোশন, এই বাইকগুলো এমন একটা বাইক, সিভিআর, এই বাইকগুলোতে মানায় না এমন মানুষ আসলে মনে হয় কেউ নাই। আপনারা হয়তো খেয়াল করছেন আমি একটু কথা ফাম্বেল করতেছি, কজ ঠান্ডায় সব মনে করেন ভেতরে জমে গেছে, দ্যাটস ওয়াই আমার কথা মাঝখানে একটু ফাম্বেল হচ্ছে। আই এম সরি ফর দ্যাট। ফ্রেশ মানে ক্ষেতের ফুলকপি, নাইস। আর এখানে হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি দুইটাই নাইস, একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এখন বাজারে যাচ্ছে। সো এই তো আমরা রস খাওয়া শেষ, আড্ডা দেওয়া শেষ, এখন আবার আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। সো আসার সময় আসছিলাম আমরা 2টা বাইক, বাট এখন ব্যাক করব 5টা বাইক, 5টা বাইকে 10 জন ব্যাক করব। ও ভাইরা আর যাচ্ছে না। আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই, কষ্ট করছেন ভাই, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই। ভাইদেরকে বিদায় দিয়ে দিলাম। এখন আমরা এই যে 5টা, ওরে ভাই রে ভাই এটা কি ছিল মানে ফট করে এটা ঢুকে গেল, এই কারণে আমি সিএনজি রিক্সা ভয় পাই। কিরে ভাই কি করলো দেখছস? ও নাইস, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। ও হাইওয়ের পাশে, অসাধারণ। আপনারা দেখলেন যে আমরা আসলে রস খাইতে গেছিলাম, রস খেলাম, কুমিল্লাতে গিয়ে রস খেলাম। আমরা গেছিলাম 2টা বাইকে 4 জন, আর ওইখানে গিয়ে আমাদের সাথে আরো 4টা বাইক, পরবর্তীতে আরো 2টা, টোটাল 6টা বাইক অ্যাড হয়। তো এখন আমরা আছি ডাউনকান্দি মেঘনা ব্রিজের উপরে। বেসিক্যালি আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছে, তাই আসলে ব্লগটা শেষ করতে পারি নাই। তো এখানে আমরা রস খেয়ে তারপরে আমরা 4টা-5টা বাইক ঢাকার উদ্দেশ্যে আবার ব্যাক করতেছি, আপনারা দেখলেন। তো এই ভিডিওটাতে আসলে জাস্ট রস খাওয়ার একটা স্টোরি। মূলত যেটা হয়েছে আপনাদেরকে যাওয়ার সময় বলছি যে গতকাল রাতে অর্ণব আমাকে ফোন দিয়ে রসের কথা বলছে। আমার অলরেডি ঠান্ডা, আপনারা বুঝতে পারতেছেন যে কথা আমি বলতে পারতেছি না, বাট স্টিল রসের কথা শুনে আর থাকতে পারি নাই, চলে গেছি রস খাইতে। সো জাস্ট রস খেলাম, শীতটাকে উপভোগ করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, সো ফার এভরিথিং ওয়াজ সো গুড। এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইনশাআল্লাহ I'll see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun.